আচ্ছা, আবার শুরু করি। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ফটো ম্যানিপুলেশন, তাই না? তো এই ফটো ম্যানিপুলেশন করার জন্যে আমি এক কাজ করি, একটা ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করে একটা ওয়েবসাইটে যাই, নাম হচ্ছে পিএনজি এগ। পিএনজি এগ, পিএনজি কি ফাইল মনে আছে? বলছিলাম এর আগে। পিএনজি ফাইল, পিএনজি হলো স্বচ্ছ, মানে কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা ডিজাইন, সেটা হচ্ছে পিএসডি ফাইল থাকবে না। পিএসডি তো মানে ফটোশপের ফাইল, পিএসডি ওপেন করা মানে ফটোশপ ওপেন হবে। কিন্তু পিএনজি হলো মানে একটা ছবিও পিএনজি হতে পারে, নর্মাল একটা ফাইল। আচ্ছা আমি একটু দেখাই। এটা হচ্ছে আমাদের আচ্ছা এখানে লিখে দিই পিএনজি এগ। এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এখানে যদি ক্লিক করি দেন এই ওয়েবসাইটটাতে যদি যাই, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি না? এখানে কিছু কার্টুন আছে। এই কার্টুনের পিছনে কিন্তু স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড কিছুই নাই, ঠিক আছে? এই যে স্বচ্ছ একটা জিনিস, এই স্বচ্ছই থাকবে। কার্টুনটা আমি যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারবো। এইটা হচ্ছে পিএনজি ফাইল। হ্যাঁ, এটা হচ্ছে পিএনজি ফাইল। যেমন এই গাছটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড থাকবে না, বাট ওইটা অনেক আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে পিএনজি ফাইল। তা আমরা যেটা করব, এই পিএনজি এগ নামে যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এসে আমরা এখানে সার্চ দিব। আমরা সার্চ দিলাম লেমন, লিখে সার্চ দিলাম। আচ্ছা, তো এখানে অনেক ভালো ভালো রেজুলেশনের কিছু লেমন আমরা দেখতে পাচ্ছি, তাই না? তা আমি এইটা একটু নিব, এইটা নিব। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা অপশন আসলো। দেন নিচের দিকে যাব, এখানে লেখা আছে ডাউনলোড পিএনজি ফর ফ্রি, ঠিক আছে? এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু অ্যাড আসতেছে, এটা ওয়েবসাইটের অ্যাড, কেটে দিলাম। দেন ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, প্রথমবার আমি তো একটু আগেও একবার ডাউনলোড করছি, এই জন্য কিছু আসে নাই। প্রথমবার ডাউনলোড করতে গেলে এখানে একটা পাজেল আসে, একটা গেমের মতো, ঠিক আছে? ওইটা দিলে পরবর্তীতে আর আর চায় না, মানে ওটা মিলাইলে ওইটা হচ্ছে কীরকম দেখা গেল যে একটা ছবি আসছে, ছবির উপরে লেখা আছে K7 9 10 এরকম লেখা আছে। আর উপরের দিকে তীর চিহ্ন দিয়ে বলে দেওয়া আছে, প্রথমে কে হবে, পরে 9 হবে, পরে পার্সেন্টেজ চিহ্ন আসবে, পরে বি হবে, এরকম তীর চিহ্ন দিয়ে লিখে দেওয়া আছে। তো আপনাকে মাউস দিয়ে প্রথমে যেটা লিখে দেওয়া ওইটা আমি একটু, আচ্ছা আমি একটু অন্য এসে দিয়ে দেখাই, অন্য ওয়েবসাইট দিয়ে, জিমেইল দিয়ে একটু যাই। হ্যাঁ, পিএনজি এক। আচ্ছা আমি একটু অন্য জিমেইলে আসি। আসার পর এখানে আমি লিখে দিই পিএনজি এক, লিখে সার্চ দিলাম, এখানে আসলাম। দেন এখন এখানে যদি আমরা লিখি লেমন, আচ্ছা এটা তো ডাউনলোড করলাম, আমি এইটা একটা ডাউনলোড করব, ঠিক আছে? এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওপেন হলো। দেন এখন যদি আমি এখানে ডাউনলোড করতে যাই, ডাউনলোড পিএনজি ফর ফ্রি, তাহলে প্রথমে একটা অ্যাড আসলো, কেটে দিলাম। দেন এইখানে দেখেন অপশনটা আসছে নাকি? ও, ডাউনলোড নিয়ে নিচ্ছে অলরেডি। ওকে, তাহলে ডাউনলোড করেই দিই, যেহেতু ডাউনলোড নিয়ে নিল, ডাউনলোড করে দিই। ইয়েস। ও, রিপ্লেস কেন করলাম? হ্যাঁ, ডাউনলোড হয়ে গেল, এরকম আসলো না, এক সমস্যা নেই। আমরা ওই ছবিটা আসলে বুঝবেন যে মূলত কি করতে হয়। হ্যাঁ, আসলেই বুঝে যাবেন। আচ্ছা, এটা ডাউনলোড, দুইটা লেমন আমরা ডাউনলোড করলাম। এটা কোন জায়গা থেকে করলাম? পিএনজি এগ থেকে করলাম। পিএনজি এগে আমরা আর ভালো রেজুলেশন, হাই কোয়ালিটি কিছু পিএনজি পাবো, ঠিক আছে? আমরা চেষ্টা করব আমাদের যেসব মানে জিনিসপত্র প্রয়োজন হবে ওইখান থেকে ডাউনলোড করার জন্য। এবার আমরা ফটোশপে আসলাম। দেন ক্রিয়েট নিউ থেকে আমরা একটা আর্টবোর্ড তৈরি করি। সেখানে আমরা আপাতত আমরা 2000 পিক্সেল ব্যবহার করতে পারি। 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল, 72 রেজুলেশন, আর কালার মোড থাকবে RGB। দেন আমরা ক্রিয়েট নিউ দিব। আমাদের আর্টবোর্ড চলে আসলো।
তো এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা ওই লেমনগুলোকে নিয়ে আসবো এখানে। হ্যাঁ, তার জন্য কি করতে হবে, ফাইল থেকে প্লেস এমবেডেড, আবারও বলতেছি ফাইল থেকে প্লেস এমবেডেড দিলে কি হবে, কম্পিউটারে চলে যাবে যে আমি কোন জায়গা থেকে ফাইলটা নিব বা কোন ছবিটা নিব। তো আমি ডাউনলোড করছি, ডাউনলোডের মধ্যেই আছে, তা আমি এটা নিব, এটাতে প্লেস করলাম, এখানে থাকলো। আমি একটু ছোট করি, এভাবে ছোট করলাম, এভাবে পজিশন মতো রাখলাম, আর একটু ছোট করি, এখানে থাক। ওকে, ইন্টার দিলাম, এটা বসে গেল। এবার আর একটা ইমেজ আছে, সেটাও নিয়ে আসবো। সেটা আনবো কোন জায়গা থেকে, আবার ফাইলে যাব, দেন প্লেস এমবেডেড, দেন আমি এইটা নিব, নিয়ে প্লেসে চাপ দিব, তাহলে এটা এখানে চলে আসবে। দেন এটাকে একটু বড় করি, এভাবে থাক। ওকে, এভাবে রেখে দিতে পারি, ঠিক আছে। তো এখন আমি যেটা করব সেটা হলো এইটাকে একটু কাটিং ফিটিং করব। হ্যাঁ, তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা নিচের যে পিএনজিটা আছে, নিচের যে লেমনটা আছে বড়টা, এইটাকে আমরা একটু হাইড করে রাখবো। চোখের এটাতে ক্লিক করলাম, হাইড হয়ে গেল। দেন আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এই পিএনজি যেটা আমি উপরে ব্যবহার করছি, এইটার থেকে এই পাতা, তারপরে হচ্ছে এই পাতাগুলো, এগুলো আমি মানে ডিলিট করে দিব। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমার তো লেয়ার সিলেক্ট করা আছে, তাই না, লেয়ার সিলেক্ট করা আছে। এখন যদি আমি ধরেন এটা দিয়ে প্রথমত এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি বলি যে ডিলিট হও, ডিলিট হইতেছে, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতেছি, ডিলিট হচ্ছে না। কারণ হলো এই লেয়ারটা মূলত স্মার্ট অবজেক্ট করা, এই লেয়ারটা মূলত স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট কি জিনিস এর আগে মনে হয় মৃদুল বলছিল, তাই না, স্মার্ট অবজেক্ট বিষয়টা। তো যাই হোক, যেহেতু স্মার্ট অবজেক্ট করা আছে, এখানে ইফেক্ট অ্যাপ্লাই হবে, কিন্তু সরাসরি কোনো কিছু ডিলিট হবে না, ঠিক আছে, সরাসরি কোনো কিছু ডিলিট হবে না। তাহলে আমি প্রথমে তো এটাকে সিলেক্ট করি। তাহলে এটা ডিলিট করব কিভাবে, এটা ডিলিট করার জন্যে আমাকে এই লেয়ারটা স্মার্ট অবজেক্ট থেকে রাস্টারাইজ করতে হবে। কি করতে হবে, রাস্টারাইজ। তাহমিদ, হ্যাঁ, স্মার্ট অবজেক্ট থেকে রাস্টারাইজ করতে হবে। তাহলে কিভাবে করব, এই জায়গাতে এই নাম যেখানে লেখা আছে এর আশেপাশে যে কোনো জায়গা থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন এখানে লেখা আছে রাস্টারাইজ লেয়ার। আবারও বলতেছি, এখানে রাইট বাটন ক্লিক করব, রাস্টারাইজ লেয়ারে ক্লিক করব, তাহলে এটা স্মার্ট অবজেক্ট উঠে গেছে। কিভাবে বুঝবো, দেখেন নিচের পিএনজি ফাইলটা বা নিচের লেয়ারটা স্মার্ট অবজেক্ট, বোঝার চিহ্ন হচ্ছে এই যে এখানে একটা আইকন আছে, বাট এইখানে কোনো আইকন নাই, তাহলে এটা রাস্টারাইজ। হ্যাঁ, আমি যে পিএনজি ফাইলটা দিলাম ওটা অটোমেটিকলি ওটা স্মার্ট অবজেক্ট করেই রাখা আছে, ঠিক আছে, যে ওখানে সেভ দিছে স্মার্ট অবজেক্ট করেই সেভ দিছে, সুতরাং ওটা অটোমেটিকলি স্মার্ট অবজেক্ট চলে আসছে, ঠিক আছে। আবার কিছু কিছু ইমেজ আছে যেটাকে আমার কি কাজের সুবিধার্থে স্মার্ট অবজেক্ট করে নিতে হয়, ঠিক আছে, কোনো ইফেক্ট দেওয়ার ক্ষেত্রে স্মার্ট অবজেক্ট করে নিলে সুবিধা হয়। বলছেন এর আগে মিদুল? আচ্ছা, তো একটা বিষয় হলো, আমি যেহেতু রাস্টারাইজ করলাম, এখন আমি চাইলে এখান থেকে যে কোনোটা ডিলিট করতে পারি। কিভাবে, ধরেন প্রথমত এই সিলেকশন মার্কিউ সিলেকশন দিয়ে আমি সিলেক্ট করলাম এই এরিয়া সিলেক্ট করে, এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, দেখেন ডিলিট হয়ে গেল। তো সেমভাবে এই পাতাটাও আমি ডিলিট করব, এভাবে সিলেক্ট করলাম, দেন ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। এখন থাকলো কি, শুধুমাত্র অরেঞ্জের এই অংশটা, তাই না, আরেকটু আছে এই পাতা, তাহলে এটাকেও আমি সিলেক্ট করি, দেন ডিলিট প্রেস করি। এই লেয়ারটা কিন্তু সিলেক্ট থাকতে হবে, না হলে ডিলিট হবে না, ঠিক আছে। এবার আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি এইটাকে। এখন শুধুমাত্র এই লেয়ারে অন্যান্য যে লেমনের অংশ ছিল সেটা চলে গেছে, শুধুমাত্র এই অংশটা আছে। এখন আমি এটাকে কন্ট্রোল যদি টি দিই, কন্ট্রোল টি দিলে এখন এটা ট্রান্সফর্ম মোড আসবে, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম মোড আসবে। এই ট্রান্সফর্ম মোড আসলে সুবিধাটা কি, আমি এটাকে ছোট বড় বিভিন্ন অ্যাঙ্গেলে মানে ছোট বড় করতে পারি। আবার দেখেন এখানে ধরে টান দিচ্ছি, ছোট বড় হইতেছে, তাই না, ছোট বড় হইতেছে। এখন যদি কন্ট্রোল চেপে ধরি,
কন্ট্রোল চেপে ধরে যদি এই কর্নারটা ধরে চাপ দিয়ে টান দেই, তাহলে দেখেন কি হইতেছে, বাঁকা হয়ে যাইতেছে, তাই না? আবার যদি এই কর্নারটা ধরে টান দেই তাহলেও বাঁকা হয়ে যাইতেছে। তো এভাবে আমরা কিছু কাস্টমাইজ করতে পারি। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি। ওকে, এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমি নিচের লেয়ারটাকে একটু নিয়ে আসার পর এখানে আমি চেষ্টা করব এইটাকে এই উপরের লেমনটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ঘোরাবো, এই বরাবর রাখবো। রাখার পর এখানে নিচের লেমনটার সমান করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একটু জুম করি, দেখি ঠিকঠাক মিলছে কিনা। এই পর্যন্ত দিলে ঠিক হয়। এবার কি করব, কন্ট্রোল চেপে ধরে এই কর্নারটা ধরে একটু এরকম করে দিব, এই কর্নারটা ধরেও একটু এরকম করে দিব। দেওয়ার পর এখন আমি কি করব, এখন আমার কাজ হচ্ছে নিচের লেয়ারটাকে ধরে, এটাকেও আমি প্রয়োজনে রাস্টারাইজ করে দিই, কারণ কাটতে হবে তো, রাস্টারাইজ করে দিলাম। আচ্ছা, নিচের লেয়ারটাকে ধরে এইবার আমি কি করব, ধরেন পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এইখান থেকে এই পর্যন্ত এবার এখানে এরকম করে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল অথবা এখানে একটু একটু মিস্টেক হয়েছে, এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ, এই লেয়ারটা বাদ দিই। আচ্ছা, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে পেন টুল নিব, নেওয়ার পরে এখান থেকে শেপটা উঠাই দিব, কারণ আমি এখন এই যে একটু আগে মার্ক করলাম শেপ হয়ে গেছিল। হ্যাঁ, শেপ হবে না, আমি এখান থেকে শেপটা উঠাই দিয়ে পাঁচ করে দিব। ঠিক আছে, তাহলে এইবার আমি এখানে কিছু একটা করার ট্রাই করি। এই তো, এবার আমি কি করব, এই পর্যন্ত মিলাই দিয়ে কন্ট্রোল এন্টার প্রেস করব, তাহলে এখানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে আমি কি করব, এবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, ওই অংশটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ওই অংশটা ডিলিট হয়ে যাবে। এবার আমি কন্ট্রোল ডি দিব, ডিসিলেক্ট হয়ে যাবে। এবার দেখেন একটু কেবল ভাব আসছে যে লেবুর অংশটা কি অর্ধেক কাটা ছিল, কি পুরো একটা আস্ত একটা লেবু, তাই না? কিন্তু আমি ছবি এডিটিংয়ের মাধ্যমে কেটে ফেললাম, কিন্তু এখনও প্রফেশনাল ফিল আসে নাই, তাই না? এখনও রিয়েলিস্টিক হয় নাই। তো আমাকে এখন কি করতে হবে, এটাকে রিয়েলিস্টিক করতে হবে আস্তে আস্তে। হ্যাঁ, তার জন্য এটার পিছনে আমাকে একটু সময় দিতে হবে। এটাকে একটু সিলেক্ট করি, কন্ট্রোল টি দিলাম, দেন একটু মিলাই দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, এ পাশ থেকে একটু মিলাই দেওয়ার ট্রাই করি। ওকে, আচ্ছা, প্রয়োজনে কন্ট্রোল টি দিয়ে একটু রাইট বাটন ক্লিক করে এভাবে একটু ঘোরাই দিই। কেন ঘোরাই দিলাম বলতে পারেন? ঘোরাই দেওয়ার রিজনটা হলো এই পাশে নিচের যে লেবুটা, এই পাশে আলো, এই পাশে ছায়া, তাই না? উপরের যে লেবুটা সেটা এই পাশের দিকে একটু ছায়া ছায়া ভাব আছে, এই পাশের দিকে একটু আলো বেশি, এই জন্যে ঘুরাই দিলাম। ওকে, থাকতে পারে এরকম। এখন যেটা করব সেটা হলো যে আমার এই উপরের লেয়ার আর নিচের লেয়ার মিক্স করে দিতে হবে। হ্যাঁ, মিক্স করে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, মিক্স করে দেওয়ার জন্যে আমরা এখানে আচ্ছা, যেটা করব সেটা হলো এইখানে
একটা লেয়ার মাস্ক দিব, ঠিক আছে? এই উপরের যে লেমনটা দিছি এটার একটা মাস্ক দিব, মাস্ক দিলাম। মাস্ক দেওয়ার পরে আমরা জানি যে মাস্কের উপরে যে সাদা অংশ থাকে, সাদা অংশটা দেখা যায়, কিন্তু সাদা অংশের যে অংশটা কালো করা হয় ওই অংশটা দেখা যায় না। তাহলে আমরা সাদা অংশ থাকলেও তার মানে পুরোটাই দেখা যাবে, ঠিক আছে? তো এবার আমরা কি করব, এখান থেকে কালো কালারটা অন করব, দেন এখান থেকে ব্রাশটা নিব। ব্রাশ নিয়ে ব্রাশের সাইজটা একটু ছোট করে দিই, ছোট করে দিয়ে এবার যদি একটু ক্লিক করে দেখি কি হচ্ছে, চলবে তাই না? একটু একটু চলবে, কিন্তু ফুলফিল না। তাহলে এখান থেকে একটু অপাসিটি কমায় নিতে পারি যাতে আর একটু স্মুথ হয়, ঠিক আছে? একটু জুম করি, তারপরে এভাবে মিলাই দেওয়ার ট্রাই করি। বোঝা যাইতেছে কিছু? এখন কি আগের থেকে একটু মনে হচ্ছে না যে না আসলে এখন একটু কাটা কাটা ভাব আসছে? আচ্ছা, তাহলে আমি এই পর্যন্তই রাখলাম, এর থেকে বেশি কাজ না করি, যেহেতু মানে আরো অনেক কাজ করা যাবে যেগুলো ডিপ হবে, আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি এই পর্যন্তই রাখলাম। এখন এক কাজ করতে পারি, এটার নিচে একটু এক্সট্রা অংশ আছে, এটাকে কেটে দিই। তার জন্য এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন পেন টুল নিলাম, নেওয়ার পরে পাথ থাকতে হবে, দেন এখান থেকে বোঝা যায় কিছু? এ পর্যন্ত সিলেক্ট করলাম, দেন বাহিরে এসে এ পর্যন্ত সিলেক্ট করে দিলাম, দেন কন্ট্রোল এন্টার দিব, তাহলে সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, ডিলিট হয়ে গেল। এবার কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট। তাহলে এখন আরেকটু রাউন্ড হলো। এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তার জন্য আমরা একদম ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা ধরলাম, দেন এখান থেকে ক্রিয়েট নিউ একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার। দেন এখানে আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্ট কালার নিব। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্ট কালার নিলাম। দেন গ্রেডিয়েন্ট কালার নেওয়ার পর এখানে যেহেতু সাদা কালার শো করতেছে এই জন্য এখানে বোঝা যাচ্ছে না, তো আমরা এই গ্রেডিয়েন্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা অরেঞ্জ কালার পিক করি, অরেঞ্জ কালার নিলাম। আর এখানে আমরা অরেঞ্জ কালারই নিব, বাট একটু লাইট নিব, ঠিক আছে? নেওয়ার পর এটা ওকে করে দেই, আর এখান থেকে লাইনার থেকে রেডিয়াল করে দেই, ঠিক আছে? দেওয়ার পরে কি হচ্ছে, অরেঞ্জ কালারটা ভিতরে আসছে বাট লাগবে কি বাহিরে, তাহলে আমরা এখান থেকে রিভার্স করে দিই, ঠিক আছে? তাহলে বাহিরের দিকে চলে গেল, কিন্তু বেশি হয়ে গেছে, আমি আবার একটু ঠিক করি, এটাকে আর একটু কম কালার করে দিই, এরকম থাকতে পারে। আর এটার ভিজিবিলিটি একটু বাড়াই দিই, এটা থাকতে পারে, বা কালারটাকে একটু সাদার দিকে নিয়ে যাই, এরকম। ওকে, আমার ডিসপ্লেতে কালার কিন্তু ভালো আসতেছে না, এখানে কেমন দেখা যাচ্ছে? চলবে বোধ হয়, কিন্তু লেবুটা ভালো স্পষ্ট না, তাই না? মানে মিলে গেছে কালারটা। তাহলে আমরা এখান থেকে একটু হ্যাঁ সবুজ দিলেও হয়, এটা ভালো কথা। আচ্ছা, এটা আপাতত এভাবে থাক, আমি একটু পরে এটাকে ঠিক করে দিচ্ছি। আপাতত থাক, পরে তো আরো ঠিক করা যাবে, তাই না?
আচ্ছা, এবার যেটা কাজ করব সেটা হলো এই যে যে নিচের যে লেমনটা, এই লেমনটাকে আমরা জাস্ট একটা কপি করব। কিভাবে যেন কপি করব? কন্ট্রোল জে দিব, তাহলেই কপি হয়ে গেল। তো কপি যেটা হলো, দুইটা তো একই জায়গায়, তাই না? নিচের লেয়ারটাকে আমরা কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এরপর রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ফ্লিপ ভার্টিক্যালে দিব, তাহলে উল্টে যাবে সেম জিনিসটা। এবার এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এখানে নিয়ে আসলাম, আর একটু উঁচাই উঠাই দিই, এই তো এভাবে থাকবে। মাথায় রাখতে হবে এইটা আমি যেহেতু একটা ছায়া তৈরি করব, হ্যাঁ, একটা শ্যাডো তৈরি করব, যার কারণে এটা একটু নিচের লেয়ারে থাকতে হবে। আচ্ছা, এবার যেটাকে আমরা শ্যাডো তৈরি করব সেই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ব্লেন্ডিং অপশন থেকে আমরা এখান থেকে যে কোনো একটা দিতে পারি, যে কোনো একটা দিতে পারি। আমরা এটা হচ্ছে লুমিনোসিটি, হ্যাঁ, লুমিনোসিটি এটা দিলাম। দেওয়ার পরে একটা ভাব আসছে, ছায়া ছায়া একটা ভাব আসছে। এখন যেটা করতে হবে সেটা হলো এইটাকে, এই লেয়ারটাকে আমরা একটা মাস্ক পরাবো। মাস্ক পরানোর পরে আমরা ব্রাশ নিব, যেহেতু সাদা দেওয়া আছে মাস্কটা, তার মানে পুরা মাস্কটাই কি, মানে পুরা লেমনটাই দেখা যাচ্ছে এখানে। এখন আমি কি করব, কিছু অংশ হাইড করে দিব, সেজন্য কালো নিলাম এবং ব্রাশ থেকে ব্রাশ টুলটা নিলাম। দেওয়ার পর এবার আমি ব্রাশ টুলটাকে একটু বড় করলাম, দেন এখান থেকে একটু করে মিশিয়ে দিলাম। হয়েছে না শ্যাডো? একটা রিফ্লেকশন, একটা ভাব আসছে, তাই না? যে নিচের দিকে একটা রিফ্লেকশন করছে। ওকে, গেল। এখন আমি কি করব, এই ছায়া এবং এই লেমন, এই দুইটার মাঝখানে একটা শ্যাডো দিব, মানে নগদ যে আলোর শ্যাডোটা পড়ে না এরকম। তাহলে কি করব, ছায়া এবং লেমন দুইটার মাঝখানে একটা লেয়ার নিব। তাহলে এখানে ক্লিক করলাম, দেন ক্রিয়েট নিউ, মাঝখানে একটা লেয়ার চলে আসলো, ঠিক আছে? এমতো অবস্থায় আমি ব্রাশ টুল নিব, নিয়ে এখানে কালারটা কালো নিব। অপাসিটি 100% থাকতে পারে, সমস্যা না, কারণ আমি পরে অপাসিটি কমাই দিতে পারবো। এবার এরকম থাকবে, মাউসটা এরকম থাকা অবস্থায় আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এরকম একটা অপশন আসতেছে। আচ্ছা, এটা যদি এখান থেকে নাও আনি তাহলে আমরা এইখান থেকেও পাবো, ঠিক আছে? এই যে এখান থেকে জাস্ট এটাকে ধরে একটু চ্যাপটা করে দেব, দিয়ে আবার এখানে ক্লিক করব। এখন দেখেন মাউসটা কেমন হয়ে গেছে, তাই না? এবার আমি এখানে একটা ক্লিক করব, তাহলে কি একটা শ্যাডো পড়ছে, বাট শ্যাডোটা বেশি হয়ে গেছে, তাই না? তো এখন আমি কি করব, এই শ্যাডোটাকে ধরে এখান থেকে মাল্টিপ্লাই করে দেব, দিয়ে এখান থেকে অপাসিটি একটু কমাই দেব, আমি 80% করে দিলাম। তাহলে এখন একটা রিয়েলিস্টিক ভাব আসছে, তাই না? যে একটা ছায়া পড়ছে, পাশাপাশি ওইটার একটা রিফ্লেকশন, নিচে গ্লাসের মতো একটা রিফ্লেকশন দিচ্ছে, সব মিলায় ঠিক আছে। তো এখন আমি যেটা করব সেটা হলো গ্রেডিয়েন্টটাকে আবার গ্রেডিয়েন্টে ওপেন করি, করার পর এখান থেকে রেডিয়াল না দিয়ে যদি লাইনার দেই, দেওয়ার পর এখানে যদি কালারটাকে একটু ঠিকঠাক করি কেমন হয় দেখি। এদিকে হচ্ছে সবুজ, তাহলে সবুজ কালারে এখানে আমি একটু সাদা করে দিই, একটু হালকা সবুজ করি। আর নিচের দিকে এখানে অপাসিটি 100 করি, এবার এখানে চলবে এটা। আচ্ছা, আপাতত এরকম থাকতে পারে। এবার আমরা কি করব, এইবার আমরা চলে যাই আবার পিএনজি নামে ওয়েবসাইট, ওখানে চলে যাব। যাওয়ার পর সার্চ বাটনে আমরা লিখব ওয়াটার স্প্লাশ বা লেমন স্প্লাশ। স্প্লাশ বলতে যেমন পানির ছিটা, ঠিক আছে, এরকম। তাহলে আমরা লিখে দেই লেমন স্প্লাশ, লিখলে কি হয় দেখি তো। লেমন স্প্লাশ লিখলে কি হয়? ও, ভালোই, কিন্তু স্প্লাশ কই পাবো? আচ্ছা, শুধু ওয়াটার দিই,
ওয়াটার স্প্লাশ। তাহমিদ বুঝতেছি কিছু? ওয়াটার স্প্লাশ দিলাম। এখন কোনটা আমাদের সাথে যায় সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমাদের ডিজাইনটা হচ্ছে কিরকম, এইরকম। তাহলে দেখি কোনটা দেওয়া যায়, কোনটা দেওয়া যায়। এইটা একটু দেখি, এটা ডাউনলোড করি। ডাউনলোড হয়ে গেল। এবার আমি ফটোশপে চলে আসি, দেন ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন ওয়াটারটা নিয়ে আসি প্লেস। এবার এটাকে একটু বড় করি, করলে এটা তো নিচে আছে লেয়ারটা, আমি একটু উপরের দিকে নিয়ে যাই। ঠিক আছে, কন্ট্রোল টি দিলাম, এটাকে একটু চ্যাপ্টা করি, দেন এভাবে থাকতে পারে, দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পর এবার এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই বা আদার্স যেটা দিলে একটু ওটার সাথে যায়। এমনি বোধহয় ঠিক ছিল না, নর্মালি ঠিক আছে, কিন্তু ভালো হয় নাই। আচ্ছা দেখি আর কি ওয়াটার স্প্লাশ পাওয়া যায়। এটার সাথে এটার সাথে এটার সাথে এইটা একটা দেওয়া যেতে পারে, বা এটাও দেওয়া যেতে পারে। এটাকে ক্লিক করি, দেন পিএনজি ডাউনলোড হয়ে গেল। দেন আমরা ফটোশপে আসলাম, প্লেস এমবেডেড, দেন আমরা এটা প্লেস করে দিলাম। প্লেস করার পরে এটাকে একটু বড় করব। বড় করার পর এখন আমরা যে কাজটা করব, আমরা ওয়াটার স্প্লাশ এটাকে একটু হাইড করি, করার পর এটাকে একটু ঘোরায় দেই, দেখি কি অবস্থা। এরকম থাকতে পারে। এটাকে ইন্টারপ্রেস করি। দেন একটা জিনিস দেখেন, আমাদের পুরো ওয়াটার স্প্লাশই তো উপরে, বাট এটাতে রিয়েলিস্টিক ফিল দেয় না, তাই না? তো আমরা কি করব, এই অংশটা একটু কেটে দিব। কেটে দিলে মনে হবে যে কিছু ওয়াটার পিছনেও চলে গেছে। হ্যাঁ, তার জন্য আমরা কি করব, এটা কেটে দেওয়ার জন্য এইটাকে প্রথমত রাস্টারাইজ করে নিতে হবে। হ্যাঁ, এটাকে প্রথমত রাস্টারাইজ করে নিলাম। দেন আমরা এখান থেকে এক কাজ করতে পারি, এখান থেকে রেজার টুলটা নিতে পারি। রেজার টুল নিয়ে এভাবে আমরা মুছে দিতে পারি যতটুকুন প্রয়োজনে। আমরা এখান থেকে অপাসিটি একটু বাড়ায় নিই, এরপরে হচ্ছে ফ্লোটা বাড়ায় নিই। এখন যদি ডিলিট করি স্পষ্ট ডিলিট হবে। এখন মনে হইতেছে না যে ওয়াটারটা পিছনে চলে গেছে? এরকম হতে পারে। এরকম দেখে আর কোথায় কোথায় দেওয়া যেতে পারে না, থাক, চলবে। তাহলে ওয়াটার স্প্লাশ গেল। এখন এটা তো ওয়াটার স্প্লাশ পড়ছে, কিন্তু তাহলে এর গায়ে কিছু ওয়াটার দরকার না? লেমনের গায়ে যাতে বোঝা যায় যে না একটা পানি পানি একটা ভাব আছে। তাহলে আমরা সেইগুলোও নিয়ে আসি। ওয়াটার স্প্লাশ দেখি কোথায় কোনটা নেওয়া যায়। এই টাইপের কিছু একটা নিতে হবে। একটাতে ক্লিক করলে ওই টাইপের আরো কিছু পাওয়া যায়। হ্যাঁ, এই দেখেন, আমি 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 কোনটা নিব, এটা নিয়ে দেখি কি হয়। এটাতে ক্লিক করলাম, ক্লোজ অ্যাড, এইটা ডাউনলোড করি।
বুঝতেছেন কিছু, মাথায় কি যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে ডাউনলোড হয়ে গেল। এবার আবার ফটোশপে চলে আসি, দেন প্লেস, প্লেস থেকে হ্যাঁ পানির কালার একটু, হ্যাঁ এই ধরনের একটু লেমনের স্প্ল্যাশ পেলে ভালো হতো। দেখি, এটা দেখি প্লেস। আচ্ছা, এইটা আমরা একটু ছোট করি, এই বরাবর রাখলাম। ও মানে এই কালার আর ওই কালার, তাই সেটার কথা বলতেছেন? সমস্যা নেই, আমরা এটা তো যে গায়ের সাথে লাগাবো। আচ্ছা, এবার আমরা কি করব, এটা ক্লিপিং মাস্ক করব। তার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো এই লেয়ারের উপরে, এই মানে ওয়াটারের এই ড্রপটা এই লেয়ারের উপরে নিয়ে আসি। নিয়ে আসার পর সরি নিয়ে আসার পর এই লেয়ারটাকে আরেকটা কপি করি। ঠিক আছে, এই লেয়ারটা লেমনের লেয়ারটাকে কন্ট্রোল জেড জে দিলাম, কপি হলো। দেন এই উপরের যে ওয়াটারের ড্রপ আছে এটাকে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিই, তাহলে ওই যে নিচেরটার মধ্যে চলে যাবে। এবার আমি কি করব, এই লেয়ারটা যেটা যে ওয়াটার ড্রপ এইটাকে আমি একটু অন্য টাইপের করে দিব। এই যে এটা স্ক্রিন দিলেও বোধহয় হয়, স্ক্রিন দিলে চলে, অথবা দেখে আর কোনটা দেওয়া যায়। এইটা দেওয়া যায় না, সফট লাইট, সফট লাইট এটা দিলে বেশি হয়, হার্ড লাইট। আচ্ছা, হার্ড মিক্স এটা দিলাম, দেওয়ার পর এখান থেকে অপাসিটি একটু কমায় দিই। এবার ঠিক আছে না? কি মনে হয়, চলবে? মানে ওর গায়ে একটু পানির ওয়াটার ওয়াটার লাগছে এরকম মনে হয়, নাকি আরেকটু আরেকটু বড় করব, নাকি অপাসিটি বাড়াই দিব? আচ্ছা দেখি। আচ্ছা দেখি, এটা সমাধান দিচ্ছি। তারপরে আমরা আরেকটা এক কাজ করি, ফ্লোরের উপরে পানি পড়ে আছে এরকম একটু পানি দেখি। ওয়াটার ড্রপ, আচ্ছা এইটা নেই, ডাউনলোড নষ্ট হয়ে গেছে, রিবোর্ট দিতে হবে। হ্যাঁ, আমার ফোন বন্ধ। এক মিনিট। আচ্ছা, ওই যে যেটার কথা বলছিলাম না, যে যে একটা আসে, এইটা হলো সেইটা, সেই অপশন দেখেন। ডাউনলোড করতে গেছে এই অপশনটা আসছে, তারপর আমি ভেরিফাই হিউম্যান অ্যান্ড ডাউনলোডে ক্লিক করব। দেন এই যে এখানে দেখেন একটা ছবি আসছে। হ্যাঁ, এখানে অনেকগুলো অক্ষর আছে, কিন্তু এখানে বলে দেওয়া আছে যে প্রথমে 7 দিতে হবে, পরে এন, পরে এ @ পরে ডাব্লিউ। তো আমাকে কি করতে হবে, প্রথমে 7, 7 কোথায় আছে, 7 ওই যে নিচের মধ্যে, তাই না? তাহলে এখানে একটা ক্লিক করব, দেখেন 1 হয়ে গেল। তারপরে এন, এন কোথায় আছে, এইটা, এখানে একটা ক্লিক করলাম। @ কোথায় আছে, এইটা, ডাব্লিউ, এটা হয়ে গেল। দেখেন নিয়ে নেছে, এখন ডাউনলোড করে দিবে। এই হচ্ছে সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, আমি এবার এখানে আসি, দেন প্লেস, প্লেস থেকে
প্লেস এমবেডেড, এই ছবিটা, দেন এখানে ক্লিক করলাম, বড় করি, বেশি বড় হয়ে গেছে, এটাকে এত বড় করা যাবে না, ছোট করি, ছোট করে এখানে রাখি, বাট আর একটু দেখি, এখানে থাকতে পারে। এটাকে কি অন্য কোনো মোডে দেওয়া যায় দেখি। না, মনে হয় ন্যাচারালি যেটা ছিল প্রথম ওইটাই ঠিক ছিল, তাই না? কি হইল আবার এটাকে? হ্যাঁ, কালার চেঞ্জ করা যাবে, কালার চেঞ্জ এরকম কিছু কালার দেওয়া যাবে, হ্যাঁ, কিন্তু এখনই সেটা দেখাবো না, এটার পিছনে আর একটু কারো কাজ করতে হবে। হ্যাঁ, আমি আপাতত এইভাবেই রাখলাম। এরপর এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, করে কন্ট্রোল টি দিলাম এবং এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি। হ্যাঁ, এবার রাইট বাটন ক্লিক করে এভাবে দিতে পারি। এই আস্তে, আচ্ছা এরকম থাকতে পারে। দেন এটাকে রাস্টারাইজ করে, অথবা এটাকে একটা লেয়ার মাস্ক পরাই দিই, দিয়ে ব্ল্যাক দিয়ে এটাকে আমি হাইড করে দিই। ঠিক আছে না? এভাবে আসছে। ওকে, আমি আপাতত এই পর্যন্তই রাখলাম। আমাদের এটা একটা ম্যানিপুলেশন হইলো, বাট এখনো ভালো হয় নাই, কারণ এর পিছনে যেমন আমাদের লেমনের এখানে ঠিকঠাক মতো পানি দিতে পারি নাই আমরা, আর একটু ভালো করে দেওয়া যায়, একটু সময় লাগবে। সেটার ক্ষেত্রে এই লেমনটা আমরা আরও কাস্টমাইজ করতে পারি, মানে লেমনটা না, এই পানিটা অনেক তেরা বেঁকা করে কাজ করতে পারি, কিন্তু এখন সেটা আর দেখাবো না, অনেক লং টাইম হয়েছে তো, আর মাথায় ঢুকবে না। এই পর্যন্ত পারবেন কিনা, এইটাই কিন্তু এক ধরনের ম্যানিপুলেশন হয়ে গেছে। তো এরকম লেমন দিয়ে একটা ম্যানিপুলেশন, স্ট্রবেরি দিয়ে একটা ম্যানিপুলেশন করা যাবে? পারবেন না? আচ্ছা, এক কাজ করি, আমি আরেকটু জিনিস দেখাই, আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে আসি, এবার এখানে লিখে সার্চ দিই যে লেমন পাতা, তাই না? লেমন লিখেই সার্চ দিই, দেখা যাক পাতা তো আসবেই। এই যে আসছে অনেকগুলো পাতা। লেমন পাতার ইংরেজি হলো লিফ, না? লেমন লিফ, এই তো চলে আসছে। তো আমি এখান থেকে একটা দুইটা পাতা আছে এরকম নিতে পারি, এইটা নিতে পারি, এটাতে ক্লিক করলাম, দেন ডাউনলোড হয়ে গেল। আর একটা পাতা নিব, সেটা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এখান থেকে এই পাতাটা নিই, নাকি কোনটা নিব? আচ্ছা, ওইটাই নিই, এইটা নিই। ডাউনলোড হয়ে গেল। এবার আমি এখানে আসি, আসার পর কি হইলো, আচ্ছা এবার আমি এখান থেকে প্লেস এমবেডেড করে দিই, দেওয়ার পর এখান থেকে এটাকে প্লেস করি। না, প্লেস এমবেডেড জিনিসটা হলো, ধরেন ওইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্লেস এমবেডেড, একটা হচ্ছে প্লেস লিঙ্ক। ধরেন আমি এখানে এই যে আছে দেখেন প্লেস লিঙ্কড, তাই না? তো প্লেস এমবেডেডটা হলো আমি যেটা প্লেস করব এখানে, সেই ছবিটা এখানেই থাকবে, ঠিক আছে, এখানে থাকবে। আর প্লেস লিঙ্ক হলো যে আমি ছবিটা এখানে দিব, সেটা লিঙ্ক হয়ে থাকবে, অর্থাৎ আমি যদি এই ফাইলটা আর অন্য কারো শেয়ার করি, ধরেন এই পিএইচডি ফাইলটা আমি অন্য কম্পিউটারে দিলাম, যে এই ফাইলটা এডিট করে দাও, তাহলে ওই সময় ও কী করবে, এখানে দেখবে যে একটা লেয়ার আছে, বাট ছবিটাও পাবে না, প্লেস লিঙ্ক করা থাকলে ছবিটা পাবে না, কারণ ওটা তো আমার কম্পিউটারের সাথে লিঙ্ক করা ছিল, ঠিক আছে, আমার কম্পিউটার থেকে ফাইল চলে যাবে, ওই ছবি আর যাবে না।
আর প্লেস এমবেডেড করা থাকলে ওই ছবিটাও সে পাবে। ঠিক আছে, এই হলো কাহিনী। হ্যাঁ, ওপেন দিলে ওপেন হয়ে যাবে। কখন প্লেস দিব আর কখন ওপেন করব, ধরেন আমি একটা ছবি এডিট করব, তখন সেটা সরাসরি ছবির উপরেই এডিট করব, তাহলে সেটা ওপেন করব। কিন্তু আমি এইখানে ছবিটা নিয়ে আসব, ঠিক আছে, এইখানে ছবিটা ওপেন করব, বা এই যে আর্টবোর্ডের উপরে আমি ছবিটা আনতে চাচ্ছি, তখন আমি প্লেস করব। ঠিক আছে, আমি প্লেস করি, দেন এটা নিয়ে আসি, এরকম থাকতে পারে। আচ্ছা, এটাকে আমরা একটা রাখি, একটা হচ্ছে আমরা লেমনের নিচে নিয়ে চলে যাই, এই তো এইখানে, এখানে থাকতে পারে। এটাকে একটা কপি করি, কন্ট্রোল জে দিলাম, দিয়ে আর একটা উপরে নিয়ে যাই, একদম সবার উপরে, এখানে থাকতে পারে। এবং সেটাকে আমরা একটু এরকম রাখতে পারি, বা একটু কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরাই দিতে পারি, এরকম দিতে পারি। ঠিক আছে, দেওয়ার পর আবার আমরা এটাকে কন্ট্রোল জে দিলাম, আর একটা কপি হলো। তারপর এটাকে নিয়ে আমরা আর কি করতে পারি, আর হচ্ছে এখানেই থাকতে পারে। ওকে, এই পাতাটা আমরা ডিলিট করে দেব, না হইলেও হবে, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগতেছে, তাই না? তো এরকম যত বসে বসে চিন্তা করবেন, যে এখানে সময় দিবেন, তত দেখবেন যে এটার সৌন্দর্য আরো বাড়ানো যায়। ঠিক আছে, তো আশা করা যায় পারবেন নাকি। আরেকটা জিনিস, ওই যে আমরা লাইটের মধ্যে কি দেখছিলাম, নদী দেখছিলাম, তাই না? এটাও কিন্তু আমরা এখানে করতে পারি। তার জন্য আমরা কি করব, এখানে যে এই জায়গাটাকে কেটে দিব, এখানে একটা শেপ তৈরি করব, কালার দিব, অথবা এর মধ্যে অন্য কোনো ছবি এনে অ্যাডজাস্ট করাই দিব। ঠিক আছে, আরেকদিন দেখাবো ইনশাল্লাহ। তো আপনাদের বাড়ির কাজ হচ্ছে এরকম একটা করে আনা, স্ট্রবেরি বা লেমন। হ্যাঁ, দিয়ে দিব ইনশাল্লাহ। এটা আমি সেভ দিয়ে রাখি, না এখনই দিয়ে দিচ্ছি। এটা সেভ দিয়ে রাখি নিউ ভলিউম ওয়ার্কস ইনস্টিটিউট ডিজাইন কস, না এটা না, প্লাস 7 ম্যানিপুলেশন 1। এটার একটা ছবি দিয়ে দিই আপনাদেরকে, দেখেন ছবি কিভাবে সেভ করব। এটা তো আমার পিএসডি ফাইল আছে এখন, তাই না? আমি ছবি কিভাবে সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ দিব। ঠিক আছে, সেভ অ্যাজ দিতে পারি অথবা এক্সপোর্ট দিতে পারি। আমি সেভ অ্যাজ দিচ্ছি, সেভ অ্যাজ দিলাম। দেন কোথায় সেভ করব সেই ফোল্ডার দেখায় দিব, আমি ইনস্টিটিউট ক্লাস এবং GD7 এর মধ্যেই সেভ দিব। এবার এখানে ফটোশপ পিএসডি আছে, তো আমি পিএসডি দিব না, আমি এখান থেকে জেপিইজি দিব। ঠিক আছে, জেপিইজি দেওয়া মানে এটা ছবি আকারে সেভ হবে। এবার ফাইলের একটা নাম দিতে পারি, পিএসডি দিলে এটা ফটোশপ ফাইল, যেমন এআই ফাইল কি ছিল, ইলাস্ট্রেটরের ফাইল, এরকম পিএসডি হচ্ছে ফটোশপ ফাইল। ওইটা পিএসডি সেভ করা মানে ওই ফাইলটা ওপেন করলে ফটোশপ ওপেন হবে। ঠিক আছে, তো আমি জেপিইজি দিব না, জেপিজি দিলে শুধু ছবি আকারে থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি জেপিজিতে দিলাম, এবার সেভ দিলাম। ওকে, ম্যাক্সিমাম থাকবে রেজুলেশন, ওকে করে দিলাম, তাহলে ছবি আকারে চলে আসছে। এবার আপনাদের গ্রুপে দিয়ে দিই ছবি এবং পিএসডি দুইটাই দিয়ে দিচ্ছি গ্রুপে, যাতে পিএসডিটাকেও একটু ভেঙে ভেঙে দেখতে পারেন। ফটো ম্যানিপুলেশন, এটা হচ্ছে পিএসডি ফাইল আর এটা হচ্ছে ছবি ফাইল। এই যে এখানে লেখা আছে অ্যাডোবি ফটোশপ, আর এটা হলো জেপিজি। জেপিজি হচ্ছে ছবি। ঠিক আছে।